একটি ব্রেকিং নিউজ এসেছে, সেই ব্রেকিং নিউজের দিকে আমাদের নজর দিতে হবে। এই ব্রেকিং নিউজটা আমি জানি না, আমি ভাষায় বোঝাতে পারবো না হয়তো এই মুহূর্তে, যে বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসছে। রাম রাজ্যে স্থান পাচ্ছেন গুমনামি বাবাও। একদম ঠিক শুনেছেন, রাম রাজ্যে স্থান পাচ্ছেন গুমনামি বাবাও। এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ, গুমনামি বাবার ব্যবহৃত যে সমস্ত সামগ্রী রয়েছে, সেই সমস্ত সামগ্রী যেগুলো একটা সময় উত্তরপ্রদেশ সরকার তার নিজের জিম্মায় রেখেছিল, যেগুলোকে একটি মিউজিয়ামে রাখার কথা হয়েছিল, এখন রাম টেম্পল কমপ্লেক্স অর্থাৎ রাম মন্দির কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের যে রাম কথা সংগ্রহালয়, সেই সংগ্রহালয়তে যেভাবে সাজানো হচ্ছে, এবং সেখানে মানুষ যবে থেকে 23শে জানুয়ারি থেকে মানুষ যখন রাম মন্দির দর্শন করতে পারবেন, তার পাশাপাশি এই মিউজিয়ামটি যদি দর্শন করেন, তাহলে এই মিউজিয়ামে গুমনামি বাবার ব্যবহৃত সামগ্রী অর্থাৎ বিভিন্ন সামগ্রীর মধ্যে নেতাজির কম বয়সের ছবি রয়েছে। খুব খুব রহস্যজনক, কেন নেতাজির কম বয়সের ছবি উনি রেখেছেন। বাইনোকুলার যেগুলো ডিফেন্সে ব্যবহার হয় সেগুলো রাখা আছে, নেতাজির সুভাষচন্দ্র বোসের মা এবং বাবার ছবি রাখা আছে, চিঠি রাখা আছে, কিছু চশমা রাখা আছে, মা কালী দক্ষিণেশ্বরের কালী মায়ের ছবি রাখা আছে, নেতাজির পারিবারিক অ্যালবামের কিছু ছবি রাখা আছে, এবং একাধিক দস্তাবেজ রাখা আছে। নেতাজির ব্যবহৃত জিনিস না বললেও গুমনামি বাবার ব্যবহৃত জিনিস, যেগুলো নেতাজির ছবি এবং অন্যান্য সামগ্রী, সেই সমস্ত কিছু নতুন যে মিউজিয়াম রাম মন্দিরে তৈরি হচ্ছে, সেই মিউজিয়ামে রাখা হবে। আমি শুরুতেই অনুজ ধরের কাছে যাব। অনুজদা, এটা একটা ওয়াটারশেড মোমেন্ট, কারণ ভারতবর্ষে রামকে নিয়ে বহু মিথ্যাচার হয়েছে, রামকে নিয়ে বহু কনস্পিরেসি হয়েছে। সেই কনস্পিরেসিগুলো একেবারে ডিসিমেট হয়ে গেছে, এবং জাস্টিস ফর রামলাল্লা যে মুভমেন্ট শুরু হয়েছিল, রামলাল্লা জাস্টিস পেয়েছে। অযোধ্যার মানুষই যারা একটা সময় দাবি করেছিল রামলাল্লার জাস্টিসের জন্য, তারা আজ দাবি করছে যে নেতাজি সুভাষচন্দ্র বোসও জাস্টিস পাক। আমরা ডিমান্ড করছি যে শেষ বয়সে ওনার কি হয়েছে, সেই জাস্টিসটা উনি পান। কি বলবেন? सब कुछ सरोकार हो गया, लेकिन नेताजी को लेकर जो लड़ाई चल रही है इतने साल, जो नेताजी को लेकर जो लड़ाई चल रही है इतने समय से, उसका भी अगर नुकसान हो जाए तो हम लोग का सबका प्रदेश का भला हो जाएगा। तो जैसा आपने इस बात को समझाया, अभी आप जो आपने इंट्रोडक्शन दिया था उसमें बस हल्का सा मैं ऐड करना चाहूंगा कि ये केस 1985 में सामने आया, जब कहा जाता है कि गुमनामी बाबा की डेथ होगी, और यहाँ पे जहाँ आप खड़े थे, गुप्तार घाट, जहाँ पे भगवान राम को कहा जाता है कि उन्होंने जल समाधि ली थी, तो गुमनामी बाबा के जो फॉलोअर्स थे उन्होंने वहां पे जाके उनका अंतिम संस्कार किया, और उनकी समाधि भी बनी हुई है। उसके बाद से ये इशू छिन्ना पब्लिक डोमेन में पहली बार निकल के आया। उससे पहले जो भी घटना घटी है वो सारी सीक्रेट, किसी को नहीं मालूम था। चुपचाप से लोग उनसे मिलने के लिए बंगाल से आते थे, किसी को खबर नहीं थी, कौन आ रहा था, क्यों आ रहा था, किसी को नहीं मालूम। लेकिन जब उनका मृत्यु की खबर आती है और यहाँ पे उनका अंतिम संस्कार किया जाता है, उसके बाद ये शुरू होता है। और उसके बाद में बहुत से लोग आते हैं, लेकिन मैं दो लोगों का नाम, एक नेताजी के भांजे